হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আওয়ার জার্নি স্টোরিজে স্বাগতম আমাদের আজকের ব্লগটি দেখার জন্য এবং সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছাও জানাচ্ছি। রমজানের কোনো এক ভর দুপুরে ঠাটা পড়া রৌদ্রে ঘুরতে এসেছিলাম সাভারের বিকেএসপি তথা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। ঢাকা হতে বিকেএসপির উদ্দেশ্যে আসছিল ইম্পেরিয়ালের নয়া এই কোরিয়ান তাওরাস হুন্দাই বাসটি, যা সদ্যই নতুন রূপে আবির্ভূত হয়েছিল। বিকেএসপিতে এই বাসটি আসার উদ্দেশ্য ছিল ক্লাবের খেলোয়াড়দেরকে নিয়ে বিকেএসপি থেকে ঢাকায় নিয়ে আসা। পাইলট সাহেবের প্রস্তাবে তাই আমিও রওনা হয়ে গেলাম তার সাথে বিকেএসপির উদ্দেশ্যে এই হুন্দাইতে চড়ে। আমার উদ্দেশ্য ছিল দুটি, এক হলো বিকেএসপির ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখা, সেই সাথে নয়া এই হুন্দাইয়ের অভিজ্ঞতা আহরণ করা। তো কি আর করার, রওনা হয়েই গেলাম শেষ পর্যন্ত বিকেএসপির উদ্দেশ্যে। মাত্র ৩০ মিনিটের মধ্যে গাবতলী থেকে নবীনগর চলে আসলাম এবং নবীনগরে এসে এখানে কিছুটা জ্যামের সম্মুখীন হলাম। হুন্দাইকে আমাদের দেশের সবচেয়ে দ্রুতগামী বাস বলা হয়ে থাকে, যা ঘন্টায় ১৬০ কিলো বেগে পর্যন্ত উপযুক্ত রাস্তায় অনায়াসেই চলতে পারে। তবে সে রুট তো আর এটি নয়, তাই ধীরে সুস্থেই যাচ্ছিল। অন্যদিকে তীব্র রৌদ্রের অসহ্য গরমে এসি গাড়িতে বসে সাময়িক ভালো লাগলেও বাস থেকে নামার পরবর্তী অবস্থা মাথায় রেখে বিকেএসপিতে সময় কাটানো ও ঘোরাঘুরির কথা বাদ দিয়ে নিয়তে পরিবর্তন আনি। সাভার, কলোনি, নবীনগর এইসব জায়গায় হালকা পাতলা জ্যাম খেয়ে নবীনগর চন্দ্রা হাইওয়েতে আমরা প্রবেশ করি। জ্যামে কিছুটা বিরক্ত হলেও ছোট এই বাস জার্নিটা এবং বাসটা বেশ ভালো লাগছিল আমার কাছে। গাড়িটির বয়স ৬ থেকে ৭ বছরের মতো। ২-৩টি ব্যানার ঘুরে বর্তমানে যেই পারফরমেন্স দেখাচ্ছিল সত্যি অসাধারণ বলতে হয়। বেটার স্মুথ, নো ভাইব্রেশন অ্যান্ড কেবিন নয়েজ, সামনে পিছনে দারুণ স্মুথই লেগেছে আমার কাছে। বাসটির বয়স অনুযায়ী বেশ ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছিল এবং আশা করি যে এই বাসটি ইম্পেরিয়ালের বহরে এসেও বেশ ভালোভাবেই সার্ভিস দিবে। প্রায় ২ কোটি টাকা দামি এই কোরিয়ান হুন্দাই বাসগুলো এলসি প্রবলেমের কারণে ও ফুয়েল কস্টিংয়ের কারণে নতুন করে দেশেও আসছে না। কবে আসবে সেটাও জানা নেই। হাইওয়ে রুটের বিভিন্ন স্থানে সড়কের মেগা প্রজেক্ট সহ রাস্তা সংস্কারমূলক কাজের জন্য আসন্ন ঈদে রাস্তায় বেশ জ্যাম পড়তে পারে। তাছাড়া
অব্যবস্থাপনা, যত্রতত্র গাড়ি থামানো, পার্ক করা ও বেপরোয়া ড্রাইভিং তো আছেই জ্যাম বাঁধার অন্যতম কারণ, যেমনটা এই পিকআপটি করে আসছিল। বেপরোয়া ড্রাইভিং নিরুৎসাহিত করা উচিত। বেপরোয়া চলনে বাড়ে ঝামেলা, ঝরে প্রাণ। কোনো সিটে ময়লা নেই তো? ঢাকা হতে প্রায় ঘণ্টাখানেকের মধ্যে চলে আসলাম বিকেএসপিতে তথা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসলাম আমি। তো যেমনটা আগে বলেছিলাম যে বিকেএসপিটা একটু ঘুরে দেখব, কিন্তু আসলে জ্যামের কারণে এবং সময় স্বল্পতার কারণে, প্লাস যেহেতু রমজানের মাস, ইফতারও করতে হবে, তো সব কিছু বিবেচনা করে আসলে আর বিকেএসপির ভিতরটা ঘোরাঘুরি করা হচ্ছে না, বা ঘোরাঘুরি করার নিয়ত না থাকায় আমি বিকেএসপি গেটেতেই নেমে পড়ি এবং গাড়িটিকে বিদায় দিয়ে দিই। বিকেএসপির উদ্দেশ্যে চলে যায়, বিকেএসপির ভিতরে চলে যায় খেলোয়াড়দেরকে নেওয়ার জন্য। তো ক্লাবের খেলা চলছিল, যে কারণে গাড়িটি আসলে এসেছিল বিকেএসপিতে। তো ঘটনাক্রমে আমারও আসা হয়েছিল বিকেএসপিতে, কিন্তু বিকেএসপির ভেতরটা এবারের মতো ঘোরা হয়নি। ইনশাল্লাহ কখনো যদি পরবর্তীতে সুযোগ হয়, তাহলে ইনশাল্লাহ বিকেএসপির ভিতরটা একটু নিজে ঘুরে দেখব এবং চেষ্টা করব বিকেএসপিকে নিয়ে আলাদাভাবে কোনো একটি ব্লগ তৈরি করার জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, লাইক দিন, শেয়ার দিন এবং পরিবারকে বিশেষ করে সময় দিন। রমজানের যেই বারাকাত রয়েছে সেটা সবাই অর্জন করুন এবং আমাদের সকলেই যেন আমরা সেই বারাকাত অর্জন করতে পারি, সেই আশা নিয়ে, সেই দোয়া নিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।